সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের আগামীকালের সামাজিক সামষ্টিক মূল্যায়ন উত্তরপত্রটি। চলো উত্তরপত্রটি দেখে আসি। তোমাদের সামাজিক সামষ্টিক মূল্যায়নে উত্তরপত্রের প্রথম কাজটি হচ্ছে চলো সহপাঠীকে জানি। এটার জন্য তোমাদেরকে প্রশ্নমালা তৈরি করতে হবে। প্রশ্নমালাগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। ভৌগোলিক প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্নমালা হচ্ছে আপনার পরিবার কোথায় থাকে, আপনার এলাকা কেমন, আপনার এলাকার প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য কী কী, আপনার এলাকায় কী ধরনের জলবায়ু দেখা যায়। তো এগুলো হচ্ছে তোমাদের কাজ একের প্রশ্নপত্রগুলো। এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্নপত্রগুলো হলো আপনার পরিবারের প্রধান ভাষা কী, আপনার পরিবারের প্রধান সংস্কৃতি বা ধর্ম কী, পরিবারের অন্য উৎসবগুলো উদযাপন করা হয়, পরিবারের সদস্যদের প্রধান পেশা কী, আপনার এলাকায় প্রচলিত পোশাক বা রীতিনীতি কী। এটা কিন্তু তোমাদের কাজ একেরই প্রশ্ন। এটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী কাজগুলো এখানে। তারপর চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে বলা হয়েছে জোড়া গঠন এবং তথ্য সংগ্রহ করতে হবে। জোড়া গঠন করে আমরা আমাদের সহপাঠীদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে নিচে সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি পূরণ করা হলো। এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা তোমাদের সতীর্থ মূল্যায়নের রুবিক্স। এখানে বলা হয়েছে আমার মতামত হ্যাঁ অথবা নাতে ঠিক চিহ্ন দিতে হবে, আমার সহপাঠীর নাম দিতে হবে, ইউনিক কোড অথবা রুল নাম্বার দিয়ে দিবে। এখানে বলা হয়েছে যে আমার ১ নাম্বার যে সতীর্থ মূল্যায়নটা রয়েছে সেখানে বলা হয়েছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। এখানে উত্তর হচ্ছে হ্যাঁ। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে, উত্তর হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে, এটার উত্তর হচ্ছে হ্যাঁ। তারপর ৪ নম্বরে আছে আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করেছে। তো এই রুবিক্স কিউবটা আমি তোমাদের কাছে পুরোপুরি ব্রিফ করলাম না, তোমরা উত্তরটা দেখে নিবে। পরবর্তীতে আছে কাজ ২। এখানে বলেছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবনী কাথত্ব জীবিকা তত্ত্ব সংগ্রহ করো। এখানে ছক আছে একটা, অতীত বাংলা অঞ্চলের জীবন জীবিকা এবং বর্তমানে আমার সহপাঠী এলাকার মানুষের জীবন ও জীবিকা। এই ২টা বিষয় রয়েছে। এই ২টা বিষয়ের উপর একটা ছক দেওয়া আছে। এই ছকটা শিরোনাম রয়েছে অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা। ছকটার মধ্যে প্রথমে রয়েছে সাধারণ কাঁচা বা ঘরবাড়ি, কৃষি প্রধান জীবিকা এসব। তো এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। তারপরে ছকটার আরেকটা অংশ রয়েছে পরবর্তী স্লাইডে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অপ্রতুল শিক্ষা ব্যবস্থা, মৌলিক শিক্ষার অভাব, উন্নত শিক্ষা ব্যবস্থা এইসব জিনিসগুলো রয়েছে। এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে ব্রিফ করলাম না, কারণ ব্রিফ করলে টাইম নষ্ট হবে। তোমরা এখানে টেনে শুধুমাত্র এই স্লাইডগুলো দেখে নিবে। তারপরে স্লাইডে আমরা চলে যাই একটু সময় নিচ্ছি আমি। পরিস্থিতি আমাদেরকে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে বলেছে। পাঠ্যপুস্তকে বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব অধ্যায় থেকে প্রাপ্ত তথ্য, জুড়াই কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য, আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ, পৃষ্ঠা নং ৬২ অংশ থেকে প্রাপ্ত তথ্য আমরা এখানে নিব। তো আর কথা বাড়াচ্ছি না আমি, তারপরের স্লাইডে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখান থেকে তথ্যগুলো নিয়ে আমরা একটি ছকের মাধ্যমে এটাকে উপস্থাপন করেছি। দেখতেই পাচ্ছ বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা সম্পর্কিত তথ্য। এখানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে নদী অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল, সৈকত এলাকা, দ্বীপ অঞ্চল, চরের এলাকা, বনাঞ্চল, নগর এলাকা। এখানে অতীতে মানুষ কীভাবে জীবন জীবিকা নির্বাহ করতো আর বর্তমানে মানুষের জীবন জীবিকা কীভাবে নির্বাহ করে, এই বিষয় নিয়ে একটা ছক আছে। সেই ছকটা তোমরা শিখে নিবে। আমি আর কথা বাড়াচ্ছি না, তার পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আছে কাজ ৩ দায়িত্বশীল ভূমিকা আমি। আত্মপ্রতিফলন আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষ বসবাস করে। আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি কিছু নির্দিষ্ট উপায়গুলো বলা হয়েছে এখানে, যে সহনশীলতা শ্রদ্ধা অর্জন করতে হবে, তারপর হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সহযোগিতা হাত বাড়াতে হবে, বিচারহীনতা এই জিনিসটা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, সমস্যার সমাধান করতে হবে, আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে তাদের সাথে আমাদের মিলেমিশে বসবাস করতে হবে। এটাই আমাদের এই দায়িত্বশীল ভূমিকা আমি, এই ছকটা। তারপর স্লাইডে চলে যাচ্ছি। তারপর স্লাইডে বলা হয়েছে যে দল গঠন ও আলোচনা। আমরা ৪ জনে একটি দল গঠন করব। স্লাইডে বলা হয়েছে যে আমাদের প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে। এরপর আমরা সমাজে তোমরা দেখতে পাচ্ছ ভূমিকা রয়েছে আমাদের সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের বসবাস, সবার সাথে মিলেমিশে থাকতে ও একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ না করব সেটার জন্য পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই প্রতিবেদনে আমি সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়গুলো তুলে ধরব। সমাজে বিভিন্ন আত্মপরিচয়, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, ভাষা ও পেশার মানুষ বসবাস করে। এই ভিন্নতা আমাদের সমাজকে সমৃদ্ধ করে। সমাজের প্রতিটি মানুষ নিজস্ব একটি পরিচয়। আচ্ছা, এই স্লাইডটার পরের স্লাইডটা আমরা চলে যাচ্ছি।
মিলেমিশে থাকার উপায়। সবার সাথে মিলেমিশে থাকার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। সহনশীলতা, শ্রদ্ধা অর্জন করা, আ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। সকল মানুষের প্রতি সমান সম্মান দেখানো, তাদের মতামত ও সংস্কৃতিকে মূল্যায়ন করা, সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সহযোগিতার মনোভাব আমাদের গড়ে তুলতে হবে। তারপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। তারপরের স্লাইডে রয়েছে এখানে আরও ৩ টা উপায় রয়েছে কিভাবে আমরা মিলেমিশে থাকতে পারি। ৪ নাম্বার উপায় রয়েছে বিচারহীনতা, সমস্যার সমাধান, আন্তর্জাতিক মহলের সাথে মিলেমিশে বসবাস করা। এই উপায়গুলা কিন্তু আমরা আগে একটা ছকে লিখে এসেছি। আশা করি তোমরা সেই ছকটা দেখেছো এবং তোমাদের আশা করি মনে আছে। আমরা তার পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে রয়েছে নিজের দায়িত্ব, একজন দায়িত্বশীল সমাজ। সচেতন ব্যক্তি হিসেবে আমার কিছু বিশেষ দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্বগুলো আমি নিচে উল্লেখ করে দিলাম। সহনশীলতা, শ্রদ্ধার মনোভাব আ গড়ে তুলতে হবে। বিভিন্ন মতামত ও সংস্কৃতিকে সম্মান জানাতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সহপাঠীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে হবে। তারপরের স্লাইডে আমি চলে যাচ্ছি। বিচারহীনতা অর্থাৎ বৈষম্য দূর করার জন্য সচেষ্ট থাকতে হবে। সবার প্রতি সমান আচরণ করতে হবে। সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মিলেমিশে থাকার মাধ্যমে সমাজের উন্নয়ন করা। উপসংহার হিসেবে রয়েছে সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সহনশীলতা, সচেতনতা, সহযোগিতা এবং বিচারহীনতা আমাদের মূল মন্ত্র হওয়া যাবে না। তো এই জিনিসটা তোমরা পড়ে নিবে। তারপরে তোমাদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ থাকবে, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। পাশাপাশি সবার আগে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র এবং উত্তরপত্রগুলো পেতে আমাদের চ্যানেলটি